প্রিয় বন্ধু ছাত্রছাত্রীরা, ক্লাস 11-এর চ্যাপ্টার 11 অ্যালকোহল ফেনল ইথার, ক্লাস 12-এর 2023 সালের যে এইচএস পরীক্ষা তার সাজেশন এবং তার সঙ্গে টেস্টের সাজেশন, এই প্রশ্ন এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু 100% কমন পাবে। প্রথম দেখো যে প্রশ্নগুলো রূপান্তরিত করো। প্রোপিন থেকে প্রোপান 1 অল, প্রোপান 2 অল, তারপর প্রোপান 1 অল থেকে প্রোপান 2 অল এবং প্রোপান 2 অল থেকে প্রোপান 1 অল। ব্রোমোবেনজিন থেকে 1 ফিনাইল ইথানল আর ব্রোমোবেনজিতে ফেনল। এগুলো দেখো উত্তরগুলো তোমার করে দিয়েছি। প্রোপিনের মধ্যে শীতল এবং গাঢ় স্টোসোর আর তারপর জল দিয়ে তাপ দিয়ে দাও, তাহলে তৈরি হবে প্রোপান 2 অল। আর প্রোপান 1 অল করার জন্য প্রোপিনের মধ্যে 1 নম্বর B2H6, 2 নম্বর H2O2 NH দিয়ে দাও। এরপর দেখো প্রোপান 1 অল থেকে 2 করার জন্য প্রথমে গাঢ় স্টোসোর দিয়ে তাপ দিয়ে দাও, তাহলে প্রোপিন হবে। আর তারপরে শীতল ও গাঢ় স্টোসোর জল দিয়ে দাও। 2 থেকে 1 করার জন্য একই রকমভাবে গাঢ় স্টোসোর তাপ দিলে প্রোপিন, এবং প্রোপিন থেকে B2H6 H2O2 NH দিলে প্রোপান 1 অল। ব্রোমোবেনজিনের মধ্যে ম্যাগনেসিয়াম ইথার দাও, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম এই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিগনাট হবে। এরপরে এটার মধ্যে অ্যাসিটালডেট এবং জল দিয়ে দাও। আচ্ছা, ব্রোমোবেনজিনের মধ্যে ম্যাগনেসিয়াম ইথার, এরপরে অক্সিজেন আর ড্রাই ইথার দেওয়া, তাহলে OMGBr, এবার লোগো এসছে দিলে ওটা ফেনল তৈরি হয়ে যাবে। পার্থক্য দেখো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পার্থক্য পরীক্ষায় পড়ে। ফেনলের সঙ্গে অ্যানিসোলের পার্থক্য, অর্থাৎ OCH3, ফেনলের সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিড, ফেনলের সঙ্গে ইথানল, মিথানলের সঙ্গে ইথানল, 1 ফিনাইল ইথানল, 2 ফিনাইল ইথানল, প্রোপান 1 অল, প্রোপান 2 অল। আচ্ছা, প্রথম দেখো ফেনলের মধ্যে FeCl3 দেবে, দিলে এই যে বেগুনি বর্ণের একটা জটিল যৌগ তৈরি হবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা OCH3-র মধ্যে FeCl3 দিই তাহলে কিন্তু বেগুনি বর্ণ তৈরি হবে না। এটা ফেনল হয়ে আছে শেষেরটা, এটা যদিও OCH3 হবে, ফেনল নয়, এটা ভুল করে ফেনল হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে মিথানল গাঢ় স্টোসোর দিলে মিথাইল স্যালিসাইড তৈরি হয় অয়েল অফ উইন্টারগ্রিন আয়োডেক্সের গন্ধবিষ্ট। ফেনলের সঙ্গে মিথানল গাঢ় স্টোসোর বিক্রিয়া এরকম গন্ধবিষ্ট কোনো যৌগ উৎপন্ন হয় না। আচ্ছা, ইথানলের মধ্যে I2NH দিলে হলুদ বর্ণের আয়ডোভাম উৎপন্ন হয়। মিথানলের সঙ্গে I2NH-এর বিক্রিয়ায় কোনো হলুদ বর্ণের আয়ডোভাম উৎপন্ন হয় না। এবার দেখো 1 ফিনাইল ইথানল, এটা হচ্ছে তোমার আয়ডোভাম বিক্রিয়ায় সাড়া দেবে, I2NH দিলে হলুদ বর্ণের আয়ডোভাম উৎপন্ন হবে। কিন্তু 2 ফিনাইল ইথানলের মধ্যে I2NH দিলে হলুদ বর্ণের আয়ডোভাম উৎপন্ন হয় না। প্রোপান 2 অলের মধ্যে একই রকম I2NH দিলে হলুদ বর্ণের আয়ডোভাম হবে, কিন্তু প্রোপান 1 অলের মধ্যে I2NH দিলে হলুদ বর্ণের আয়ডোভাম উৎপন্ন হয় না। আচ্ছা, এরপরে দেখো CH3COOH3, অর্থাৎ মিথাইল অ্যাসিটেট, তার মধ্যে সোডিয়াম ইথানল দেওয়া হলো, দিলে এটা বার্চ বিজারণ হবে। এটা বার্চ বিজারণ, উলফ, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, যেটা হচ্ছে তোমার বুভো ব্ল্যাঙ্ক বিজারণ। হ্যাঁ, এটা হচ্ছে ইথানল এবং মিথানল তৈরি হবে। তারপর CH3Br MgBr দিলে গ্রিগনাট, এবং গ্রিগনাটের সঙ্গে CH3CHO এটা দিলে তৈরি হবে প্রোপান 2 অল। আর অ্যাসিটন দিলে এটা হচ্ছে তোমার টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো ফেনলের এই বিক্রিয়াগুলো করবে। ফেনলের সঙ্গে অ্যাসিটিক অ্যানাইডের গাঢ় স্টোসোর দিলে এটা OCOCH3, অর্থাৎ ফিনাইল অ্যাসিটেট। এরপর C6H5COCl NOHH2 দিলে এটা OCOC6H5, অর্থাৎ ফিনাইল বেনজোয়েট তৈরি হবে। NH3 300 ডিগ্রি সেন্টিগ্রেড অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দাও, তাহলে OH থেকে NH2 হয়ে যাবে, অর্থাৎ ফেনল থেকে অ্যানিলিন। Br2 জল দিলে 3 জায়গার ব্রোমিন ঢুকে যাবে, অর্থ দুটো আর একটা প্যারা। এরপর দেখো গাঢ় স্টোসোর 373 দিলে তোমার তৈরি হবে এই যে প্রথমে হলুদ কালার যেটা দেওয়া আছে, অর্থ হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তারপরে গাঢ় নাইট্রিক অ্যাসিড 373 কেলভিন দিলে এই 3টে নাইট্রো যুক্ত হবে অর্থপ্যারাতে, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। অনেক সময় তোমার কনভার্সনে পড়ে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করে, খুব ইম্পর্টেন্ট। এরপরে ফেনলের মধ্যে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড NOH দিলে এটা হচ্ছে তোমার কাপলিং বিক্রিয়া হবে,
যদি এটা পরে রয়েছে অ্যান্সারটা। আচ্ছা, বেনজিন সালফোনিক অ্যাসিডের মধ্যে এনওএইচ, তারপর সলিড এনওএইচ দিয়ে হিট এবং ডাইলুট এইচসিএল দিলে এটা ফেনল হয়ে যাবে। ফেনলের মধ্যে ডায়াজোমিথান দিলে এই CH2 গ্রুপটা ওইচে যুক্ত হয়ে গিয়ে OCH3 অর্থাৎ অ্যানিসোল হবে। Me2SO4 এনওএইচ দিলে এটাও অ্যানিসোল তৈরি হবে। PCl5 আর যদি H2 দাও তাহলে এখান থেকে ক্লোরোবেনজিন হবে। CH3 CH2 CH2OH অর্থাৎ প্রোপান 1 অল, তার মধ্যে CH2N2 HbF4 দাও, তাহলে এটা হচ্ছে তোমার তৈরি CH2টা যোগ হয়ে গিয়ে OCH3 হবে। এবার HI দিলে এটা হচ্ছে ইথার বন্ডটা ভেঙে গিয়ে CH3 CH2 CH2OH আর CH3I তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখো, ফেনল থেকে এই বেনজিন থেকে ফেনল তৈরি। প্রথমে CH3CH অর্থাৎ যেটা প্রোপিন দেওয়া আছে তার মধ্যে H3PO4 আইসোডিকেসেন্টে দিলে এটা কিউমিন তৈরি হবে। সেই কিউমিনের মধ্যে অক্সিজেন দিয়ে হিট করো তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। আর এরপর ডাইলুট H2SO4 দাও, তাহলে এর মধ্যে তৈরি হবে ফেনল এবং অ্যাসিটন। এরপর দেখো CH3 CH2OH এর মধ্যে NH CH3I দাও, তাহলে এটা CH3 CH2O CH3 তৈরি হবে অর্থাৎ ইথার তৈরি হবে। আর CH3 CH2 এর মধ্যে AgO দিলেও ইথার তৈরি হবে। দুটো CH3 CH2 আর AgO2 থেকে অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে ইথার তৈরি হবে। কোলবেসমিট বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। সোডিয়াম ফেনেট, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, চাপ তাপ, তারপর লঘু HCl দিলে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। পটাশিয়াম ফেনেট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলে মেনলি হচ্ছে প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিডটাই তৈরি হবে। এরপর দেখো ইম্পর্টেন্ট বিক্রিয়া বার্চ বিজারণ। ফেনলের যদি আমরা বার্চ বিজারণ করি সোডিয়াম তরল অ্যামোনিয়া, তাহলে সেখান থেকে এই যে দেখতে পাচ্ছ 3-সাইক্লোহেক্সিনোন তৈরি হবে। অ্যানিসোলের বার্চ বিজারণ এবং COOH অর্থাৎ বেনজোইক অ্যাসিডের বার্চ বিজারণটাও দেখানো আছে এখানে। ফেনলে যদি জারণ বিক্রিয়া করো তাহলে সেখান থেকে তৈরি হবে প্যারাবেনজোকুইনন, ক্রোমিল ক্লোরাইড অথবা সোডিয়াম ডাইকার্বনেট H2SO4 দিয়ে। আর ক্ষারীয় K2SO4 আর লঘু HCl যদি দাও তাহলে সেখান থেকে প্যারাহাইড্রক্সি বেনজিন বা কুইনল তৈরি হবে। বর্ণহীন ফেনলকে যদি 22 সংস্পর্শে রাখো তাহলে প্যারাবেনজিন কুইননে জারিতে হবে। আর এই প্যারাবেনজিন কুইননের সঙ্গে ফেনল যুক্ত হয়ে গিয়ে লাল রঙের যুতি যৌগ ফেনোকুইনন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা আস্তে আস্তে গোলাপি এবং দীর্ঘদিন রেখে দিলে বাদামি বর্ণ ধারণ করে। স্যালিসাইলিক অ্যাসিডের 3টে অতি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বিক্রিয়া 3টের মধ্যে একটা কিন্তু তোমরা শিওর পাবে। যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যানাহাইড্রাইড এবং গাঢ় H2SO4 দিলে এটা অ্যাসপিরিন অর্থাৎ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড হবে। তারপর CH3OH আর কনসেন্ট্রেট H2SO4 দিলে মিথাইল স্যালিসাইলেট অর্থাৎ অয়েল অফ উইন্টারগ্রিন তৈরি হবে। আর C6H5OH POCl3 তাপ দিলে এটা ফিনাইল স্যালিসাইলেট বা স্যালল। এই 3টে বিক্রিয়ার মধ্যে একটা অবশ্যই তোমরা পাবে। অ্যাসপিরিনের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হয়েছে, এটা বেদনানাশক, জ্বর নিবারক ওষুধ। বর্তমানে হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে অ্যাসপিরিন। আর এরপর দেখো এই যে বিক্রিয়াগুলো দেওয়া আছে, ফেনলের মধ্যে KOH প্রথমে ওকে হলো, তারপর কার্বন ডাইঅক্সাইড আর চাপ তাপ দেওয়া হলো, তাহলে এটা প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। অ্যামোনিয়া জিঙ্ক ক্লোরাইড এটা দিলে NaH2 অর্থাৎ অ্যানিলিন তৈরি হচ্ছে। আর ক্লোরোফর্ম NaOH হিট দিলে এটা বেনজোইক অ্যাসিড হবে। বেনজোইক অ্যাসিডের মধ্যে আর দুটো বিক্রিয়া, স্যালিসাইলিক অ্যাসিড থেকে দুটো বিক্রিয়া হচ্ছে। আর স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে সোডা লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড NaOH দিয়ে হিট করলে এটা থেকে ফেনল হয়ে যাবে। আর এরপরে CH2N2 দিলে OCH3 হবে এবং HI দিলে ওই ইথারটা ভেঙে গিয়ে ফেনল এবং CH3I হবে। আচ্ছা, এরপর দেখো স্ফুটনাঙ্ক বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, তারপরে 2 হাইড্রক্সি, তারপরে আইসোপ্রোপাইল, আইসোবিউটাইল অ্যালকোহল এবং প্রোবিউটান 1 অল, এটা হচ্ছে সবচেয়ে বেশি। কারণ যত লং চেন হবে তত সারফেস এরিয়া পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল বেশি হয়। উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে কি নিচের কোন ইথারটি প্রস্তুত করা যায় না? এটা হচ্ছে প্রথম যেটা দেওয়া আছে দেখো, ফিনাইল টার্সিয়ারি বিউটাইল ইথার, এটা করা যাবে না। স্ফুটনাঙ্ক বৃদ্ধির ক্রমানুসারে সাজাও।
অ্যালকেনের থেকে দেখো ইথারের বেশি, ইথারের থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যাসিডের আরও বেশি হবে। রেকটিফাই স্পিরিট থেকে অ্যাবসোলিউট ইথানল বা সুপার ডাই অ্যালকোহল তৈরি করতে কী ব্যবহার করা হয়? রেকটিফাই স্পিরিট থেকে অ্যাবসোলিউট অ্যালকোহল অর্থাৎ ইথানল তৈরি করতে পোড়াচুন, আর সুপার ডাই অ্যালকোহল তৈরি করতে ম্যাগনেসিয়ামটাকে ব্যবহার করা হয়। এটা দেখো খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন পাবেই। এই যে তোমার দেখতে পাচ্ছ ইথার, ইথারের মধ্যে এইচআই বা এইচবিআর দিলে ইথারটার বিভাজন হয়, অর্থাৎ ইথারটা ভেঙে যায়। এবার দেখো এখানে তোমার যে কটা ইথার দিয়েছে এই কটা ইথারের মধ্যে তোমরা একটা ইথার কমন পাবে। ঠিক আছে, এখান থেকে কী কী তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ। একটু এগুলো ওপরের দিকে উঠে গেছে, একটু দেখে নিও পরপর। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট ডাইথাইল ইথারের কতগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া। PCl5 দিলে এখান থেকে CH3CH2Cl হচ্ছে, ডাইলুট এস্টার দিলে ইথানল হচ্ছে, আর CH3COCl আমাদের জিঙ্ক ক্লোরাইড দিলে এটা হচ্ছে ইথাইল অ্যাসিডের এস্টার আর CH3COCl। আর সিও তার মধ্যে চাপ তাপ BF3 জল দেওয়া হচ্ছে, এটা সিওটা ঢুকে গিয়ে ইথাইল অ্যাসিডেট এস্টার তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহলের মধ্যে PbR3 দেওয়া হচ্ছে, এটা বিআর হয়ে যাচ্ছে Mg ইথার গ্রিগনাট। তারপরে এটা হচ্ছে ইথিলিন অক্সাইড দিলে এই ইথিলিন অক্সাইডে গিয়ে অ্যাটাক করে এটা প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো CH3CH ডবল বন্ড অর্থাৎ অ্যাসিটালিয়ারের মধ্যে গ্রিগনাট দিলে অ্যাসিটালিয়ারে গিয়ে অ্যাটাক করে এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, এবং তার মধ্যে NOH দিলে আইসোপ্রোপাইল অ্যালকোহলের আয়রন বিক্রিয়ায় CHI3 তৈরি হচ্ছে। CH3CO ও C2H5 ইথাইল অ্যাসিডেট, তার মধ্যে 2 মোল গ্রিগনাট দেওয়া হচ্ছে, দিলে প্রথমে C2H5 বেরিয়ে যাবে এবং তারপরে আবার সিওতে অ্যাটাক হয়ে গিয়ে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে। CH3COCl তার সঙ্গে C2H5OH পিরিডিন দিলে অ্যালকোহল আর অ্যাসিড ক্লোরাইড যুক্ত হয়ে গিয়ে এস্টার হয়ে যাচ্ছে। তার মধ্যে এদিক থেকে দেখো অ্যাসিড এনারেট, তার মধ্যেও অ্যালকোহল এবং পিরিডিন দিলে এই একই এস্টার তৈরি হবে। ইথারকে রঙিন বোতলে কালো কাগজে মুড়ে সামান্য কিউপ্রাস লবণ দিয়ে সংরক্ষণ করা হয় কেন? কারণ দেখো ইথার সূর্যালোকে রাখলে বাইরে অক্সিজেন দ্বারা জাহিত হয়ে গিয়ে এটা পারক্সাইড তৈরি করে। এই পারক্সাইডগুলো বিস্ফোরক পদার্থ, তাই হচ্ছে যাতে তোমার অক্সিজেন বা বায়ুর সংস্পর্শে না আসতে পারে সেই জন্য কালো কাগজে মুড়ে রঙিন বোতলে রাখা হয়। ইথার কোনো নমুনায় পারক্সাইড আছে সেটা কীভাবে প্রমাণ করবে বা কীভাবে দূর করবে? যদি তোমরা ইথারে স্টার্চ মিশ্রিত ক্রিয়ায় দিয়ে দাও তাহলে কিন্তু দ্রবণটা নীল বর্ণ ধারণ করবে। এখান থেকে বোঝা যায় যে ইথারে পারক্সাইড রয়েছে। পারক্সাইড দূর করার জন্য KI বা FeSO দ্রবণ সহ ঝাঁকি অথবা গাঢ় স্টোসোর এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহ পাতিতে করলে পারক্সাইড দূর হয়ে যায়। আম্লিকতার ক্রম দেখো, এটা নাইট্রো গ্রুপ যত থাকবে তত আম্লিকতা বাড়ে। দুটো নাইট্রো আছে সবচেয়ে বেশি, তারপরে প্যারাতে থাকলে বেশি, মেটাতে থাকলে শুধুমাত্র মাইনাসে এফেক্ট হয়, তাই এটা কম। আর CH3 দেখো ইলেকট্রন ঠেলে দেয়, তাই CH3 থাকলে ওইসের আম্লিকতা কমে যাবে। আর নাইট্রোগুলোর মধ্যে দেখো মেটা নাইট্রোর থেকে অর্থ নাইট্রো বেশি, অর্থর থেকে আবার প্যারা নাইট্রো, তার আম্লিকতা আরও বেশি। C4H10O আণবিক সংকেত বিশিষ্ট সমবায়ী অ্যালকোহলের মধ্যে কোনটি জলের সর্বাধিক দ্রাব্য? জলের সর্বাধিক দ্রাব্য দেখো টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, কারণ কি এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা পার্শ্ব শাখার সংখ্যা বেশি হওয়ার জন্য জল বিকাশী হাইড্রোকার্বনের পৃষ্ঠতলের পরিমাণটা কমে যায়। বিউটাইল অ্যালকোহলের কোন আইসোমারটি আয়টোমিক বিক্রিয়ায় সাড়া দেয়? এটা হচ্ছে 2-বিউটানল। স্ফুটনাঙ্ক বৃদ্ধির ক্রম এই আগের মতো একই রকম। কোনটি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়ায় সাদা আলোকক্ষেপ দেয় না? এটা হচ্ছে তোমার যেটা একদম লাস্ট রয়েছে, বেনজাইল অ্যালকোহল। নিচের যৌগগুলি পর্যালোচনা করো এবং নিচের পরবর্তী প্রশ্নগুলির উত্তর দাও। এই উত্তর প্রশ্নগুলো দেখো, স্ক্রিনশট নেও এবং এখানে উত্তরগুলো সবই দেওয়া রয়েছে। কিভাবে সংশ্লেষণ করবে? একটি উপযুক্ত অ্যালকিন থেকে 1 ফিনাইল ইথানল SN2 বিক্রিয়ার মাধ্যমে একটি অ্যালকিল হ্যালাইড থেকে সাইক্লোহেক্সাইল মিথাইল আর একটি উপযুক্ত অ্যালকিল হ্যালাইড থেকে পেন্টান 1 ওয়াল।
উপযুক্ত অ্যালকিন দেখো 1 নম্বরে যেটা স্টাইরিন নেওয়া হলো, স্টাইরিনের সঙ্গে লঘু স্টোসর দিলে এখান থেকে 1 ফিনাইল ইথানল প্রস্তুত হবে। আর বেঞ্জাইল অ্যালকোহল, এটার মধ্যে জলীয় এনওইচ দিয়ে আদ্র বিশ্লেষণ করো তাহলে বেঞ্জাইল অ্যালকোহল হবে। এটা সিএলটা ওইচ হবে ডান দিকেরটা। 1 ব্রোমো পেন্টেন, তার মধ্যে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে পেন্টাল 1 অল তৈরি হবে। C7H7OH আণবিক সংকেত দুটো যৌগ আছে। প্রথম ফেরিক ক্লোরাইড দ্রবণের বিক্রিয়ায় বেগুনি বর্ণ সৃষ্টি করে, আর একটা করে না। যেটা বেগুনি করবে সেটা নিশ্চয়ই অবস্থা ফেনল টাইপের যৌগ, আর যেটা করছে না মানে সেটা ফেনলের গ্রুপ নেই, সেই জন্য বিটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল, আর এটা হচ্ছে অর্থোকেশাল বা মেটাক্রেশাল বা প্যারাক্রেশাল যে কোনো একটা হতে পারে। এই C6H6 ও এই জাতীয় সংকেত বিশিষ্ট যে যৌগ, সেই যৌগগুলো এখান থেকে প্রবলেমগুলো যেগুলো তোমাদের এবছর আসার মতো রয়েছে সেই রকমই দিয়েছি, এইগুলো তোমরা ভালো করে স্টাডি করে নিও। উত্তর দেওয়া আছে, ফলে তোমার আলাদা করে খোঁজার দরকার নেই। C2H6O সংকেতের যৌগ দুটো হতে পারে, একটা ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। সাধারণত গ্রিগনারের সঙ্গে যেহেতু বিক্রিয়া বলেছে তাই এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলই হবে। এবার দেখো রূপান্তর কিছু রয়েছে, নিম্ন অ্যালকোহল থেকে উচ্চতর অ্যালকোহল বা উচ্চ অ্যালকোহল থেকে নিম্ন অ্যালকোহল। 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি এবং 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কনভার্সন। এরপর দেখো গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো নীলকালিতে আছে এগুলোই তোমাদের উত্তর দেওয়া আছে, ফলে এইগুলো গুরুত্বপূর্ণ এমসিগুলো প্র্যাকটিস করে নিও। সাজেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এর পরবর্তী কোন সাজেশান বা কোন চ্যাপ্টারটা আগে দিলে ভালো হয় তোমরা সেটাও জানিও। অর্গানিক না ইনঅর্গানিক, তোমাদের বেশি ইম্পর্টেন্ট পি ব্লক থেকে একটু সমস্যা বেশি থাকে, আমি দেখছি পরেরটা যদি পি ব্লকের সাজেশানটা দেওয়া যায়। আর অবশ্যই বলবো তোমরা 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত বোর্ডের যে প্রশ্ন এবং উত্তর সেটা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ বোর্ডের ওই প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন অনেক রিপিট হতে পারে। তাই এই সাজেশান প্লাস বোর্ডের প্রশ্ন এই দুটো যদি ভালো করে করো তাহলে তোমরা 100% কমন পাবে, এটা হচ্ছে গ্যারান্টি। ঠিক আছে, নেক্সট দেখছি তোমার অ্যালডিহাইড কিটোন করা যায় কিংবা পি ব্লক, সেটা তোমাদের জানিয়ে দিয়ে দেবো। তোমরা কমেন্ট করে জানিও কোনটা আগে দেবো, অ্যালডিহাইড কিটোন অ্যাসিড নাকি পি ব্লক। ওকে।